হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি, মহা খুশিতে আছি। এই তো আমি নিজের হাতের গাছ লাগানো সেই গাছ থেকে সিম পেড়ে আনছি, এখন রান্না করব। আর হলো সেই গাছ থেকে কিভাবে সিম পেড়ে নিয়ে আসছি, কতগুলো সিম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, একটা গাছ লাগিয়েছি, হ্যাঁ অনেকগুলো সিম হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম তরতাজা, বিচিগুলো খুব সুন্দর, দেখতেও দারুণ লাগে। এখন আমি এই যে দেওয়ালের যে কাঁটা তার ওখানে লাগিয়েছিলাম সিমের গাছটা, সুন্দর হয়েছে। যাই হোক, আমি তো রান্নাবাড়া ভিডিও দেই সবসময়, আমার রান্নাবাড়া নিয়ে কাজ থাকে বেশি। চাইলেও অন্য কোনো কাজ বেশি করতে পারি না, রান্নার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকি, গুছিয়ে রাখতে হয়। রান্নার সময় তো অনেক ঝামেলা হয়। যাই হোক, এখন আমি অনেকগুলো আলু এখানে রাখা হয়েছে, কিন্তু আলুগুলো নোংরা বালু টালু দিয়ে, নতুন আলু যেহেতু, নতুন আলুতে কিন্তু অনেক বালু থাকে। এখন আমি নিচ থেকে গুছিয়ে এখানে একটা থারিয়ার নিচতলায় রাখছি। ছোটোগুলো আলাদা, বড়গুলো আলাদা, পেঁয়াজ রসুন আলাদা রেখে দিয়েছি গুছাইয়ে, যাতে করে রান্নার সময় মানে একদম হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর এখানে হলো একটা নারকেল, অনেক দিন ধরেই আছে, কিন্তু এটা ভাঙাও হচ্ছে না, খাওয়া হচ্ছে না, কোনো পিঠাও বানানো হচ্ছে না, তাই তো কুড়িয়ে নিচ্ছি। এখন রেডি করে নিলে অন্য এক সময় হয়তো পিঠা বানিয়ে ফেলতে পারবো। যাই হোক, এখানে আমার মেয়ের বান্ধবীরা আসছে, তারা একটু খাওয়া দাওয়া করবে, তাই শসা টসা কাটা হচ্ছে, এই আর কি। যাই হোক, তো আপনাদের সাথে এই যে এতটুকুই শেয়ার করলাম। আজকের দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি হচ্ছে, আজকে আর রান্নার ভিডিও দিচ্ছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।